আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা আমাদের সিলেট ট্যুরের ৩য় দিন। এদিন আমরা চলে গিয়েছিলাম মালিনীছড়া চা বাগানে, যেটা আমাদের হোটেল থেকে প্রায় কাছেই ছিল। আমরা কেউ লেগুনায় করে, কেউ রিকশায় করে এখানে এসেছি, কিন্তু একটু ভুল হয়ে গেছে। আমরা কেউ বলেছি চা বাগান, কেউ বলেছে মালিনীছড়া চা বাগান। যেহেতু এখানে অনেক চা বাগান, তাই আমাদের এক গ্রুপ আরেক পাশে চলে গিয়েছিল। পরে আমরা ফোন করে আবার এখানে নিয়ে এসেছিলাম। ভিতরে ঢুকতেই সামান্য একটু পানি ছিল। পানিটা পেরিয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ের গায়ে যে সিঁড়ি ছিল, সেই সিঁড়িগুলো বেয়ে উপরের দিকে উঠে গিয়েছি। আপনাদের সাথে একটা কথা বলতে চাই, যেহেতু সিলেটে অনেক চা বাগান, তাই আপনারা যদি নির্দিষ্ট একটা চা বাগানে যেতে চান, সেখানে রিক্সা নেন, অটো নেন, যাই নেন, তাদেরকে ভালো করে মানে ট্রান্সপোর্টওয়ালাকে আপনাকে ভালো করে বলতে হবে আমি এই চা বাগানে যাব। যেমন আমরা কয়েক গ্রুপ ছিলাম, তাই আমাদের এই প্রবলেমটা হয়েছে। এক গ্রুপ অন্য চা বাগানে চলে গিয়েছিল। তাই যারা ওইভাবে একসাথে গাড়িতে উঠতে না পারবেন বা ২ গ্রুপ আলাদা উঠবেন, তারা ভালো করে বলে নেবেন আমরা এই চা বাগানে যাব। চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। আমাদের মাঝপথে কিছু ছবি-টবি তোলা হয়েছে। ২টি কুড়ি ১টি পাতা, এই নিয়ে চা বাগানের কাহিনী অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। অনেক সুন্দর লেগেছে। পাশে ছিল জমি, মানে ক্ষেত, ফসলি জমি। বৃষ্টিতে চা পাতা গাছগুলো ধুয়ে আরও বেশি সতেজ ছিল, দেখতে ভালোই লেগেছিল। আমরা সবাই কিছু ফটো সেশন করলাম, তারপরে চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।